প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সেলনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল, আর এটি ছিল 5 নম্বর প্রশ্ন। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। সার্ফার মিনিয়েচার গল্ফ অ্যান্ড ড্রাইভিং রেঞ্জ ওয়াজ ওপেন্ড অন June 1 বাই Johnny Just. The following selected event transaction occurred during the June. এরপর দেখেন ইনস্ট্রাকশনে বলা আছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবাভ ইনফরমেশন। তার মানে আমাদের জাবেদা করতে হবে, আর জাবেদা করতে হলে আমাদের প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষ বের করে নিতে হবে, আর পক্ষ দেখতে হবে কোন হিসাবের অন্তর্ভুক্ত, আর সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, আর বৃদ্ধি পেলে কী হয় হ্রাস পেলে কী হয়। এই কথাগুলো মনে রাখলে আপনার জাবেদা করতে খুব সহজ হবে। তো আমরা পড়ি প্রথম লেনদেন। দেখেন June 1 ইনভেস্টেড টাকা 10,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তার মানে ব্যবসায়ে 10,000 টাকা বিনিয়োগ করা হলো। তার মানে হলো যে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? ক্যাশ নিয়ে। তাহলে ক্যাশ একটি পক্ষ। এই ক্যাশটা কে নিয়ে আসলো কারবারে? মালিক নিয়ে আসলো। তাহলে মালিক যেটাই কারবারে নিয়ে আসুক না কেন তার নাম কি? ক্যাপিটাল। তাহলে আমরা আগে এখানে পক্ষ দুইটা লিখে নেব। প্রথমে দেখেন জুন, আগে সালটা লিখতে হবে আমাদের। এখানে সাল উল্লেখ নেই, সেজন্য আমরা একবারে June 1। দেখেন ক্যাশ একটি পক্ষ, আমরা এখানে লিখলাম ক্যাশ, আর একটি পক্ষ কি? ক্যাপিটাল। তো আমরা জানি ক্যাশ কি? অ্যাসেট। তো অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হয়, আর যদি ডিক্রিজ হয় তাহলে ক্রেডিট হয়। তো এখানে দেখেন যেহেতু আমরা ক্যাশ নিয়ে ব্যবসা শুরু করছি, তার মানে কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে ক্যাশ ডেবিট। আর ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক। মনে রাখবেন মালিক যাই কারবারে নিয়ে আসুক না কেন তার নাম কি? ক্যাপিটাল। আর এই লেনদেনের ফলে আমাদের ক্যাপিটাল কি আছে? বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, সেই কারণে আমাদের এখানে ক্যাপিটাল ক্রেডিট হবে। টাকা হবে 10,000 টাকা। তাহলে আমরা এখানে ডেবিটের ঘরে 10,000 লিখলাম, ক্রেডিটের ঘরেও ওই একইভাবে 10,000 টাকা লিখব। আর আমরা এখানে ব্যাখ্যাতে লিখব টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস। তো আমি ব্যাখ্যা লিখছি না, জাস্ট আপনাদের মুখে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই পরীক্ষায় এটা লিখবেন যদি অন্য কোনো কথা বলা না থাকে। তার মানে অনেক সময় দেখা যাচ্ছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না, সেরকম কথা যদি বলা থাকে তাহলে আমরা ব্যাখ্যা দেব না। যেমন ধরেন এক্সপ্লেনেশন ইজ নট রিকোয়ার্ড, যদি এই কথা বলা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ব্যাখ্যা দেবো না, কিন্তু এই ক্ষেত্রে বলা নেই তার মানে ব্যাখ্যা দিতে হবে, কিন্তু আমি দিচ্ছি না সময় বাঁচানোর জন্য, জাস্ট মুখে বলে দেবো। এরপরে দেখেন জুন আমাদের পরের লেনদেনটা 2 তারিখে কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে হায়ার্ড এ ম্যানেজার ফর গল্ফ ক্লাব অ্যাট স্যালারি টাকা 5,000 পার মান্থ। বলা হয়েছে 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার কি করা হলো? হায়ার করা হলো। তার মানে এখনও সে কাজ করেনি, তাকে বেতনও পেমেন্ট করা হয়নি, তার মানে তাকে মাত্র নিয়োগ দেওয়া হলো। যেহেতু এটা লেনদেন নয় তাই এটা জাবেদা হবে না, আর এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে নো এন্ট্রি। তো আমরা এখানে নো এন্ট্রি লিখে দেবো। এইটা আর কিছু করা লাগবে না, এখানে টাকা লেখা লাগবে না। এরপরে দেখেন 2 তারিখের পরে আমাদের 20 তারিখে। তো 20 তারিখে কী বলা হয়েছে দেখেন। 20 তারিখে বলা হয়েছে যে পেইড টাকা 1,480 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। তার মানে 1 বছরের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো। ঠিক এইভাবে প্রশ্ন করতে হবে কী পরিশোধ করা হলো। যেহেতু 1 বছরের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো, তাহলে এটাকে বলা হয় প্রিপেইড ইন্স্যুরেন্স। আর কিসের মাধ্যমে এটা পেইড করা হলো? ক্যাশে। তার মানে ক্যাশ আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে লিখব প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স একটি পক্ষ, আরেকটি পক্ষ। প্রিপেইড ইন্স্যুরেন্স কিসের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে? ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। এবার দেখেন আমরা জানি খরচ যদি অগ্রিম পরিশোধ করা হয় সেটা তখন অ্যাসেট হয়। তো এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সটা কি? অ্যাসেট। আর যখনই আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স পরিশোধ করছি তখনই আমাদের কি এটা এই অ্যাসেটটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের অ্যাসেট বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট। তাই প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ডেবিট। আরেকটি পক্ষকে ক্যাশ। আমরা জানি ক্যাশ যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, আর যদি হ্রাস পায় ক্রেডিট হয়। যেহেতু আমাদের ক্যাশ পেমেন্ট করা হচ্ছে তার মানে আমাদের কারবার থেকে ক্যাশ হ্রাস পাচ্ছে, চলে যাচ্ছে, তাই এই কারণে ক্যাশ এখানে ক্রেডিট হবে। তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। টাকা হবে 1,480 1,480। 20 তারিখের পরে এবার আমরা 25 তারিখ করব। দেখেন 25 তারিখে কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে সোল্ড 100 কুপন বুকস। তার মানে 100টি কুপন বই বিক্রি করা হলো, যার ফর টাকা 15 ইচ, যার প্রত্যেকটির দাম 15 টাকা করে। তার মানে প্রত্যেকটা বইয়ের দাম 15 টাকা। 100টা বই বিক্রি করা হলো, তাহলে 100 গুণ 15 কত হয়? 1500 টাকা। তার মানে আমরা 1500 টাকার কুপন বই বিক্রি করলাম, মানে খেলা দেখানোর জন্য যে কুপন সেটা টিকিট বই। তো ইচ বুকস কন্টেইন, প্রত্যেকটা বই ধারণ করে 10 কুপন, মানে 10টা করে টিকিট, দ্যাট এনাবেল
দ্য হোল্ডার টু প্লে 1 রাউন্ড অফ মিনিয়েচার টু বিট 1 বাকেট অফ গলফ বলস। তার মানে এইটার আমাদের আর কোনো কাজ নেই। প্রথমেই আমরা পেয়ে গেছি লেনদেন যে আমরা বই বিক্রি করলাম, যার প্রত্যেকটা বইয়ের দাম 15 টাকা, আর একটা মানে 100টা বই বিক্রি করা হলো। তার মানে 100 গুণ 15, তার মানে 1500 টাকা দিয়ে আমাদের বই বিক্রি করলাম। তাহলে এইটার জন্য আমাদের কি করা হলো, আমরা কুপন বিক্রি করলাম। তার মানে আমাদের এটা কি একটা আয়, তার মানে এটাকে আমরা সেলস ধরবো। আর কিসের মাধ্যমে বিক্রি করা হলো, ক্যাশে, তার মানে ক্যাশ আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে পক্ষ দুইটা পেয়ে যাচ্ছি, একটি হলো ক্যাশ আর একটি হলো কি সেলস। একটি হলো ক্যাশ আরেকটি হলো কি সেলস। এবার দেখেন ক্যাশ অ্যাসেট, এই লেনদেনের ফলে আমাদের অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের অ্যাসেট বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট। তাই ক্যাশ এখানে 1500 টাকা ডেবিট। আরেকটি পক্ষ কি আমাদের সেলস, আমরা জানি সেলস এখানে আমাদের আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। যেহেতু এখানে আমাদের বিক্রয় আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে আমাদের সেলস হিসাব ক্রেডিট হবে। আর ব্যাখ্যা হবে এখানে ব্যাখ্যাটা হবে টু রেকর্ড সোল্ড কুপন বুকস। আর আগেরটা হবে টু রেকর্ড পেইড 1 ইয়ার ইন্স্যুরেন্স, এইটা। তো এরপরে দেখেন সর্বশেষ যে লেনদেনটা, সেটা হলো আমাদের 30 তারিখ। কি বলা হয়েছে, পেইড ম্যানেজার স্যালারি। তার মানে আমরা যে 2 তারিখে যে ম্যানেজার নিয়োগ দিয়েছিলাম তার স্যালারিজ পরিশোধ করা হলো। তাহলে কি পরিশোধ করা হলো, স্যালারি। তাহলে স্যালারিজ এক্সপেন্স একটি পক্ষ, কিসের মাধ্যমে আমরা এই পরিশোধ করছি স্যালারিজ এক্সপেন্সটা, ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে লিখব স্যালারিজ এক্সপেন্স একটি পক্ষ আর ক্যাশের একটি পক্ষ। দেখেন স্যালারিজ এক্সপেন্স খরচ, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের স্যালারিজ এক্সপেন্স নামক খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই স্যালারিজ এক্সপেন্স ডেবিট, টাকা হবে 5000। আর যেহেতু আমরা ক্যাশে পেমেন্ট করছি, তার মানে আমাদের কারবার থেকে ক্যাশ কী আছে, হ্রাস পাচ্ছে। আর আমরা জানি ক্যাশ সম্পদ হ্রাস পেলে কী হয়, ক্রেডিট। আমি আবার বলছি, দেখেন স্যালারিজ এক্সপেন্স একটা খরচ, আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের স্যালারিজ এক্সপেন্স নামক একটা খরচ বৃদ্ধি পাচ্ছে, তাই ডেবিট। আর ক্যাশ যেহেতু আমাদের অ্যাসেট, ক্যাশটা আমাদের কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তার মানে হ্রাস পাচ্ছে। ক্যাশ হ্রাস পেলে কী হয়, ক্রেডিট। তাই এখানে আমাদের ক্যাশ হিসাব ক্রেডিট হবে। আর ব্যাখ্যা লিখতে হবে টু রেকর্ড স্যালারিজ এক্সপেন্স পেইড। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।